তুই যদি জানতে পারতো যে আমি এরকম পেঁয়াজ কাঁচা মরিচ খাইতেছি, তখন ওর তো মান সম্মানটা চলে যেত। আর আমি আমি তো মান সম্মান নষ্ট করতে পারবো না, এর জন্য আমি মিথ্যা কথা বলছি। কিন্তু তুমি জানো, ও ও যথাসাধ্য চেষ্টা করে আমার ভালো একটা কাপড় দেওয়ার, একখান চুড়ি দেওয়ার, একটা টিপের পাতা দেওয়ার, ও কিন্তু করে, কিন্তু বেচারা চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। এই সব কিছু ভাই ভাই না, আমি তোমার কাছে অনেকগুলো মিথ্যা কথা বলছি যে আমরা রিসোর্টে আইসি, এই খাইতেছি এই খাইতেছি, আবার কক্সবাজার নিয়ে যাবে, যাতে করে তুমিও বুঝো যে তোমার বোনটা ভালো আছে, আর আর আমার স্বামীর মান সম্মানটা যেন বাইচা যায়। শুধুমাত্র ভাইয়ের জন্য আমি তোমার সাথে মিথ্যা কথা বলছি ভাইয়া, আর আমার কিন্তু কোনো উদ্দেশ্য ছিল না তোমার সাথে মিথ্যা কথা বলার ভাইয়া। এই জন্যই তোমারে কইছিলাম সে মিশা কথা কর কোনো দরকার নাই। একটা কথা সবসময় মনে রাখবা, মিশা কথা কিন্তু মিশা কথাই হয়, এটা কোনোদিন সত্যিতে পরিণত হয় না। তুমি আমার সম্মানের কথা চিন্তা করতেছ, আর সম্মান দেওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ যদি আমার সম্মান দেয়, তাহলে দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই যে আমার সম্মান আমার কাছ থেকে গায়রা নিব। তুমি তোমার ভাইয়ের কাছে সত্যি কথা কইতে পারতা। এটা আমার অক্ষমতা যে আমি তোমারে ভালো রাখতে পারতেছি না। এই জায়গায় তো তোমার দোষ নাই, তোমার ভাইয়েরও দোষ নাই, তোমার পরিবারেরও দোষ নাই। আমি তোমারে ভালোবাসছি, আমি তোমারে ভালো রাখতে পারতেছি না, এটা আমার ব্যর্থতা, আমার কষ্ট হওয়ার কথা। তুমি তুমি আল্লাহর দোহাই আর কোনোদিন কারো কাছে আমাকে অবস্থান নিয়ে মিশা কথা কইবা না। বাস, আমি সব বুঝতে পারছি, তোদের বিষয়টা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। মোনা, আজকের পর থেকে তোরা দুইজন আমার বাসায় থাকবি, তোদের ভাইয়ের বাসায়। আর মোনা, তোরা আমি মানুষ করছি রাধার হালে, আর তুই এখানে আসিস মানে একটা কাজের মেয়ের মতো। আমি থাকতে এটা কখনো সম্ভব না। তোরা দুইজন আজকের পর থেকে আমার বাসায় থাকবি, তোদের ভাইয়ের বাসায়। না ভাইয়া, এটা সম্ভব না। আমার স্বামী যদি টিনের চালের ঘরও থাকুক, এটাই আমার কাছে রাজপ্রাসাদ। আমি আমার এই স্বামীর ঘর ছেড়ে কোথাও যাব না। আর আমার স্বামীর নিয়ে আমি তোমার বাড়িতে কোন মুখে যাব? আমার স্বামীর মান সম্মান সবার আগে। আমি আমি আমার স্বামীর মান সম্মান নষ্ট করতে পারবো না। আমি এমনি অনেক ভালো আছি ভাই, আমার নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তোমার বোন সত্যি অনেক সুখে আছে। বাহ মোনা, তোরে না আমার বোন বলতেও গর্ববোধ ফিল হয়। কারণ এখনকার যেসব মেয়েরা আছে, স্বামীর সাথে এতটুকু ঝগড়া হইলে না হয় বাপের বাসা নাহলে মায়ের বাসা, আর নয়তো স্বামীরে ছাইরা দেয়। সেখানে তুই তোর স্বামীরে ধৈরা আঁকড়ে বসে আসোস। যাক ভালো, আমি মন থেকে দোয়া করি তোর স্বামীর জন্য যেন একটা ভালো চাকরি পাই, তোর সুখে সংসার করতে পারিস, এইটুকুই মন থেকে দোয়া করি। এখন কি ভাইডারে কি এখানে দাঁড় করে রাখবি নাকি টিনের ঘরে নিয়ে যাবি বসাবি? না না ভাই, এটা কেমন কথা বলতেছো? আসো ভিতর আসো। ভাই চলো, তুমি এগুলো নিয়ে আও।